আমরা যখন আমাদের গাড়িটা বের করার জন্য প্রস্তুত করি, তখন হুট করেই চাবি নিয়ে বসে স্টার্ট করে বের হয়ে গেলাম, এরকম না বিষয়টা। আমাদের অবশ্যই গাড়িকে পরিষ্কার করে নিতে হবে, গ্লাসগুলো ভালোভাবে ক্লিন করে নিতে হবে, যাতে আমরা স্পষ্ট দেখতে পাই। এরপর গাড়ির বোনারটা উঠিয়ে আমাদের গাড়ির যে ইঞ্জিনের তেল, পানি, ব্রেক অয়েল, ক্লাচ অয়েল, এগুলো সব ঠিকঠাক আছে কি না, এগুলো আমাদের চেক করে নিতে হবে। মনে রাখতে হবে, শুধুমাত্র ড্রাইভিং জানলেই শেষ না, গাড়িকে রক্ষণাবেক্ষণও জানতে হবে। কারণ একটা গাড়ি আপনার যে কোনো সময় বিপদ থেকে রক্ষা করতে পারে, আবার একটি গাড়ি যে কোনো সময় বিপদে ফেলতে পারে। তাই গাড়িকে বের করার আগে এগুলো চেক করে নিন, যাতে রাস্তাঘাটে আপনার কোনো দুর্ভোগের শিকার না হতে হয়। এগুলো আমরা দেখে নিলাম। এরপর দেখা যাচ্ছে আমাদের গাড়ির উপরে একটু ধুলাবালি জমে আছে ইঞ্জিনের উপরে, সেগুলো আমরা একটু মুছে নিলাম। সুন্দর করে মুছবো, যাতে কোনো কেবল, কোনো তার ছুটে না যায়। এরপর আমরা যখন স্টার্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা স্টার্ট করেই হুট করেই অ্যাক্সেলেরেটর বাড়িয়ে অনেক হাই হাই পিক আপ উঠাবো না। যদি আমাদের তেলের গাড়ি হয়, তাহলে স্টার্ট করার পরে আমাদের কোনো কিছু করতে হবে না, ওইভাবে রেখে দিব আমরা 15 থেকে 30 সেকেন্ড অথবা 1 মিনিট। আর যদি গ্যাসের গাড়ি হয়, তাহলে আমরা অ্যাক্সেলেরেটর হালকা করে ধরে রাখতে পারি। আমরা আমাদের গাড়ি প্রস্তুত করে নিলাম, এরপর আমরা গাড়ি বের করব। এর জন্য রিভার্স গিয়ারে দিয়ে আমরা রিভার্সে যাচ্ছি। ভালোভাবে দেখে নিব অবশ্যই ডানে বামে। এক নাম্বার গিয়ারে দিয়ে দিলাম। রোডে ওঠার আগে আমি ডানে বামে ভালোভাবে খেয়াল করে নিলাম, ইন্ডিকেটর ইউজ করলাম। খুব নমনীয়তার সাথে অ্যাক্সেলেরেশন করতে হবে, যেহেতু ইঞ্জিন ঠান্ডা, তাই ইঞ্জিনকে আগে ওয়ার্ম আপ করতে হবে। তো আমরা আমাদের কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আমাদের আমরা আমাদের স্পটে চলে যাচ্ছি। স্পটে আমাদের স্টুডেন্টরা অপেক্ষা করতেছেন। তো আজকে আমরা আমাদের কাজের শুরু থেকে একটা অংশ আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের সাথেই থাকবেন। ড্রাইভিং শিখতে ও ড্রাইভিং বিষয়ে সকল তথ্য জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।